আমি এই ফাঁকে একটা আপডেট দিয়ে দিই যে রিফর্ম ইউকে তারা প্ল্যান করেছে ইউ ন্যাশনালদেরকে টার্গেট করেছে, তারা যারা ইউকেতে সেটেলমেন্টে আছে। তো রিফর্ম ইউকে তারা একটা এগ্রেসিভ একটি দল আমি বলবো, এবং তারা মাইগ্রান্ট কিংবা যারা এথনিক মাইনরিটি আছে সবসময় তাদের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে। তো তারা মূলত তাদের যে পলিসি, সেই পলিসিতে কিছু কিছু বিষয় নিয়ে তারা পাবলিশ করেছে, যেগুলো মূলত খুব একটা ভালো না। তারা বলতে চাচ্ছে যদি তারা সামনের যে মেম্বার অফ পার্লামেন্ট যে ইলেকশন হবে, সেই ইলেকশন যদি তারা সংখ্যাগরিষ্ঠ পায় এবং তারা যদি সরকার গঠন করে, তখন তারা কিছু কিছু পরিবর্তন আনবে। সেই পরিবর্তনগুলো দেখা যাচ্ছে যে যারা ইউরোপের সিটিজেন আছে কিংবা যারা এই সেটেলমেন্ট স্কিমে আছে তাদের জন্য এটা সিরিয়াসলি মানে ক্ষতির কারণ হবে, এবং তারা মূলত এই যারা ইউ সিটিজেন এবং যারা এই ইউ সেটেলমেন্ট স্কিমে আছে তাদেরকে মূলত তারা টার্গেট করেছে। সেখানে তারা বলতে চাচ্ছে যে যেসব কোম্পানিরা নন ইউকে ন্যাশনালদেরকে ইনক্লুডিং ইউ সিটিজেনদেরকে যদি কেউ হায়ার করে থাকে, হায়ার করলে তাদেরকে ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন তাদেরকে আরো বেশি দিতে হবে এবং তাদের অ্যানুয়াল ফি দিতে হবে। এবং এইটা তারা বলতে চাচ্ছে যে নন ইউকে ন্যাশনাল এবং ইউ ন্যাশনালদেরকে কেউ যদি কাজে নেয় তাদেরকে হায়ার ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং অ্যানুয়াল ফি দিতে হবে। এটা তারা ক্ষমতায় গেলে এটা ইন্ট্রোডিউস করবে, এই পলিসি তারা বলেছে। সেকেন্ড হচ্ছে যে ওয়েলফেয়ার কার্ডের কথা তারা বলেছে। তারা বলছে যে ফরেন ন্যাশনাল যারা আছে তাদের এই যে ওয়েলফেয়ার পেমেন্টের এক্সেস ব্যাপারে তারা মূলত চিন্তা ভাবনা করছে যে তাদেরকে এক্সেস দেওয়া হবে কিনা, বিশেষ করে ইউনিভার্সাল ক্রেডিট যারা পেয়ে থাকে তাদের ব্যাপারে তাদেরকে বলবে যে 3 মান্থসের তাদেরকে নোটিশ পিরিয়ড দেওয়া হবে এবং তাদেরকে এটা থেকে দেয়া হবে না, যাতে করে তারা বিলিয়ন পাউন্ড সেভ করতে পারে। আর সোশ্যাল হাউজিং ইভিকশনের ব্যাপারেও তাদের এই রিফর্ম ইউকে তাদের পলিসিতে উল্লেখ করেছে যে তারা ফরেন ন্যাশনাল যারা আছে তাদেরকে ব্যান করবে এই সোশ্যাল হাউজিং এ বসবাস করতে, এবং তাদেরকে প্রাইভেট অ্যাকোমোডেশনে থাকতে হবে এবং তাদের 3 মান্থস তাদেরকে মূলত নোটিশ দেওয়া হবে। এই যে সোশ্যাল হাউজিং সেগুলো তাদেরকে মূলত ছেড়ে দিতে হবে, অতএব তারা নিতে পারবে না। আর এই যে ইম্প্যাক্ট অন সেটেল স্ট্যাটাসের এখানে বলতে চাচ্ছে যে যখন ব্রেক্সিট হয় তখন কিন্তু একটা এগ্রিমেন্ট হয়েছিল, সেই এগ্রিমেন্টে বলা হয়েছে যারা ইউ সেটেলমেন্ট স্কিমে আছে, যারা 20-র আগে যারা এসেছে 31 ডিসেম্বরের, তারা কিন্তু এখানে থাকতে পারবে। তাদের কিন্তু কোনো রকমের ব্রিজ ছাড়া তাদের স্টে পারমিশন কিন্তু ক্যান্সেল করা যাবে না, এবং তারা কিন্তু হাউজিং কিংবা বেনিফিট এগুলো কিন্তু পাবে। তো সেক্ষেত্রে এই রিফর্ম ইউকে তারা বলেছে তাদের পলিসিতে যে এই যে ব্রেক্সিটের যে কন্ট্রাক্ট ছিল, যে এগ্রিমেন্ট ছিল, সেটা তারা রিনেগোসিয়েশন করে এটাকে অ্যামেন্ডমেন্ট করবে। তো এটা একটা ভেরি ডেঞ্জারাস পলিসি আমি দেখতে পেলাম। রিফর্ম ইউকে তারা এই ইউ ন্যাশনাল যারা আছে ইউকেতে আন্ডার ইউ সেটেলমেন্ট স্কিমে তাদেরকে টার্গেট করে এই পলিসিটা মূলত করেছে। ধন্যবাদ।